হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং আসলে কয়টা ধাপে বিভক্ত, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি 2025 সালে কিভাবে শুরু করবেন। তো শুরু করা যাক। প্রথমে ডিজিটাল মার্কেটিং হলো কোনো পণ্য বা সার্ভিস আধুনিক উপায়ে অনলাইনে বিক্রি করা, যেটা আমরা আগে ট্রেডিশনাল মার্কেটিং বলতাম, সেটা এখন ডিজিটাল মার্কেটিং এ পরিণত হয়েছে। তারপর হচ্ছে এটা মূলত 6টা ক্যাটাগরিতে বিভক্ত করা। তো প্রথমত এসইও, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেটা আমরা বলি ব্লগ, ইউটিউব ভিডিও, এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেলের থ্রুতে ক্লায়েন্ট অথবা কাস্টমারের সাথে কমিউনিকেট করে মার্কেটিং করা। তারপর হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। লাস্ট অপশন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমার নিজের অনেক পছন্দের একটা সেক্টর। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনার অন্যের প্রোডাক্ট নিজে বিক্রি করে কমিশন পাওয়া। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং আপনি কিভাবে শুরু করবেন বা এটার গাইডলাইনটা কি? প্রথমত আপনি নিজে নিশ সিলেক্ট করেন যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং এর 6টা ধাপের ভিতরে আমি কোনটা নিয়ে কাজ করব। আপনি অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করতে পারেন, আপনি এসইও নিয়ে কাজ করতে পারেন, আপনি এসএমএম নিয়ে কাজ করতে পারেন। আসলে এটা টোটালি আপনার উপর নির্ভর করে আপনি কোনটাতে ইন্টারেস্টেড। তারপর অনলাইন কোর্স। অনলাইন কোর্স বলতে আপনার কোনো কিছুই যদি করতে নেন, প্রথমে শিখতে হবে। শিখতে না পারলে আপনি করতে পারবেন না। তো এই কারণে প্রথমত অনলাইনে কোর্স করতে হবে। তো অনলাইনে কোর্স বলতে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে ইউটিউবে সার্চ করেন, অনেক ভিডিও আছে। যেমন আমি নিজে পার্সোনালি ক্রিয়েটিভ আইটি একটা সেক্টর থেকে, আইটি ট্রেনিং সেকশন থেকে আমি কোর্স করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি রানিং স্টুডেন্ট ওইখানের। তো থার্ড নাম্বার হচ্ছে নিজে ব্লগ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা। যেমন ফেসবুকে আপনার একটা পেজ থাকতে হবে, আপনার ইউটিউবে একটা চ্যানেল থাকতে হবে, যেখানে আপনি এই রিলেটেড কথাবার্তা বা এই রিলেটেড আপনার যে প্রজেক্টগুলো, কাজগুলো করছেন, যা শিখছেন, এগুলো শেয়ার করবেন। তারপর হচ্ছে ছোটখাটো ফ্রিল্যান্সিং কাজ নেওয়া, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancing.com, এইসব সেক্টরে কাজ করা। তো এতে হবে কি আপনার কাজের শিখার চাহিদা বাড়বে, প্লাস কিছু এক্সট্রা আর্নিং হবে। তো 5 নম্বর আর সর্বশেষ হলো নিজের ব্র্যান্ড তৈরি করা। ব্র্যান্ড বলতে এখানে নিজের একটা ওয়েবসাইট থাকা এবং একটা পোর্টফোলিও তৈরি করে মার্কেটে পরিচিতি নেওয়া। আপনার যখন একটা ডোমেইন থাকবে, আপনি যখন একটা ওয়েবসাইটে আপনার কাজ রিলেটেড পোর্টফোলিওগুলো এখানে সাবমিট করা থাকবে, তখন আপনার ভ্যালু মার্কেট সেক্টরে অনেক বাড়বে। আর এভাবে আপনি ধাপে ধাপে